হরে কৃষ্ণ। ওয়েলকাম টু পাবনিস ডায়েরি। আমরা সন্ধ্যায় কোথায় যাচ্ছি বলুন তো? জানি বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার আমাদের এলাকায় নামহট্ট হয়। সত্যি কথা বলতে অনেক বড় একটা গ্যাপ পড়ে গিয়েছে, আমি নামহট্টে যাই না। বিয়ের আগে যাওয়া হতো, বিয়ের পরে সেভাবে আর যাওয়া হয়নি। যখনই গেছি আস্তে আস্তে বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন ফ্রেশ হয়ে নামহট্টে যাওয়ার মতো এনার্জি থাকতো না। তার মধ্যে ভার্সিটির প্রেশার তো একটা আছেই। আজ তাড়াতাড়ি আসায় প্রসাদ পেয়ে চলে যায় নামহট্টে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে শ্রীমান নিত্যানন্দ প্রভুর উদ্যোগে নামহট্ট প্রতিষ্ঠিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শ্রীমান নিত্যানন্দ প্রভু ও নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর গুদ্রম দ্বীপের সুরভিকুঞ্জে নামহট্ট প্রচার কেন্দ্র চালু করেন। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ নামহট্ট প্রচারে অনেক গুরুত্ব দিয়েছেন। আমাদের এই শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বেশ অনেক দিনের পুরনো, মিনিমাম 15 বছরের উপরে। আমরা নামহট্টে গিয়ে দেখি তুলসী আরতি শেষ হয়ে গৌর আরতি শুরু হয়েছে। আমি ভাবছিলাম এরা সবাই খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কারণ তারা সবাই নামহট্টে আসার সুযোগ পেয়েছে। বাচ্চারা খুব সুন্দর করে নৃত্য কীর্তন করছিল, তাদের অনেক বেশি উৎসাহ কাজ করছিল। আর বাচ্চারা যে পরিবেশে বড় হবে সে সেরকমই শিখবে। তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহদেবের আরতির পর শুরু হয়েছে ভজন কীর্তন। প্রথমে সদ্গতি প্রভু এবং পরবর্তীতে আমার বৌদি ভজন করেন। এই যে বৌদির ছেলে গিরিরাজ, ওর মা কীর্তন করছে আর ও মনোযোগ সহকারে শ্রবণ করছে। এবার বৌদির পর দাদা আবার কীর্তন করছে, আর কীর্তনের পরপরই শুরু হয়ে যায় পাঠ। আর পাঠ করে সদ্গতি যদুবর বা সাগর প্রভু। আর যেহেতু সামনেই ভাদ্র পূর্ণিমা আসছে, তাই ভাগবত প্রচারের কথাও বলেন, আর নিজ গৃহে ভাগবত নেয়ার উৎসাহ প্রদান করেন। আর যেহেতু একাদশী, তাই ফল প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পাঠ শেষে সবাইকে ফল প্রসাদ দেওয়া হচ্ছিল। প্রতি বৃহস্পতিবারই কোনো না কোনো প্রসাদের ব্যবস্থা রাখা হয়, আর কোনো না কোনো ভক্ত সেই প্রসাদ দিয়ে থাকে। পাশেই রয়েছে বৈষ্ণবী মাতা কালী মন্দির এবং দুর্গা মন্দির। দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে। এই তো নামহট্ট শেষ, ভক্তরা নিজেদের মধ্যে একটু কথা বলছিল, আর এরপর আমরা বাড়ি চলে আসি। কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।